নমস্কার বন্ধু, আমি সুতপা। এখন রাত্রি বাজে 10টা 10। তা চলে এলাম, রাত্রের রান্নাটা তো করতে হবে। তা কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, রাত্রে কি খাবো সেটাও শেয়ার করব। তা আমি এখন বানাবো ডিমের কারি দিয়ে পরোটা। তা কীভাবে ডিমের কারিটা পরোটা দিয়ে খাওয়ার মতো করতে হবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তা চলে আসুন সবাই, আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তা ডিমটা ভেজে নেবো আগে, ডিমটা লাল লাল করে ভেজে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এটাকে। আলুটাও কিন্তু ভেজে নেবো। আলুটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে, মানে সেদ্ধ করার পর খোসা ছাড়িয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডিমের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি একটু গোটা জিরে, একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেবো। জাস্ট সামান্য একটু নুন দিয়ে দিলাম, নাড়াতে হবে এইভাবে। তা দেখুন পেঁয়াজটা রঙটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটা। আর পেঁয়াজ কিন্তু লাল নয়, কিন্তু পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। এই যে একটা কালার এসে গেছে, দেখুন লালচে। এইবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আমি এগুলোটা নাড়াতে থাকবো। পেঁয়াজ কিন্তু লাল লাল হবে, মানে খড়খড়ে লাল না, নরমের মধ্যে লাল হবে। আচ্ছা, টমেটোটা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম, ভালো করে নাড়াতে হবে। সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিলাম। তা দেখুন গ্রেভিটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সুন্দর করে যেন সব মিশে যায়। তাছাড়া কিন্তু ঝোল বা কারি বা ডালনা যাই বলুন না কেন, কিছুই ভালো লাগবে না। তাই এভাবেই এটাকে ভালো করে নাড়াতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব একটা করে দিতে ভুলবেন না। তা সব কিছু দেখুন মিশে গেছে, খুব সুন্দরভাবে ইয়েটা হয়েছে গ্রেভিটা। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা, দিলাম লাল লঙ্কা, দিলাম কাশ্মীরি লঙ্কা। এগুলোকে সব ভালো করে আবার ভেজে দিতে হবে। আমি কিছু জিরে গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস, গ্রেভিটা দেখি বুঝতে পারছেন, সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে গেছে। এটা আপনারা মাছেও দিতে পারেন, ফুলকপির ডালনাও দিতে পারেন, পটলের ডালনাও দিতে পারবেন যদি আমিষ করেন। আমি অবশ্যই ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াবো, ভালো করে কষিয়ে নেব। আর এটার মধ্যে নুন দেবো। তাই এরকম একটু ডিমের ডালনা আর পরোটা বলুন, লুচি বলুন, ভাত বলুন, সবই ভালো লাগবে। এবার একটু সামান্য জল দেবো, যেন সবগুলো ভালো করে ফুটে যায়। তারপরে জলটাকে একদম কমিয়ে দেবো, আর জালটাকেও কমাতে হবে। আগে আবার ফুটে নিই, পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। তা ঝোলটা হতে হতে আমি এবার বানিয়ে নেব পরোটা। তা পরোটার জন্য আগে আমি ময়দাটা মেখে নেব। এটা আমার আগের ময়দা, এখনও বড় প্যাকেটটা খোলা হয়নি, তাই যে ময়দাটা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এদিকে এই যে ডিমের কারিটা ফুটছে আস্তে আস্তে, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তাই এটাকে ভালো করে সব আমি মিশিয়ে নেব এইভাবে। তাছাড়া কিন্তু পরোটাগুলো খাস্তাও হবে না, ভালোও লাগবে না, তাই আপনাদেরকেও মিশিয়ে নিতে হবে। আর দেখুন ময়দাটা মাখাও হয়ে গেল, কথা বলতে বলতে বা ডিমের কারিটা হতে হতে। আর আমরা কিন্তু দু হাত দিয়ে কোনো সময় ময়দা মাখি না, বেশি মাখলেও মাখি না, কম মাখলেও মাখি না, সবসময় একটা হাত দিয়ে আমরা ময়দা মেখে নিই। তাই এবারে এটা একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি এটাকে ডিমগুলো দিয়ে দেবো, কারণ ফুটে গেছে। এরকম একটা ডিমের কারি হলে অবশ্যই ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছু খাওয়া যায়। দেখুন ডিমের কারি রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি, এখন উনুনে বসাটা। আর ততক্ষণ আমি পরোটাটা রেডি করে দিই।
সত্যি আপনাদের কেমন লাগছে কিন্তু একটু জানাবেন আমাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি লেচি করে নিলাম, কিন্তু ময়দা দেখুন নরম হবে, লুচির মতো কিন্তু শক্ত হবে না, না হলে পরোটা ভালো লাগবে না, রুটির মতোই কিন্তু নরম হবে। তা দেখুন এখানে নিয়েও নিয়েছি, আর সঙ্গে থাকুন আমি দেখুন কী করে করছি। তা চলুন আমি পরোটাগুলো বেলে নিয়েছি, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এই যে উনুনে বসালো যাচ্ছে, রঙটা দেখেই বুঝতে পারছেন যে ডিমের কারিটা হেভি হয়েছে। হ্যাঁ সত্যি হেভি হয়েছে। এটা আমি নামিয়ে দেবো। আরেকটা কথা বলতে ভুলে যাই আপনাদেরকে, যে কোনো বাসন যতই ধোয়া থাক মোছা থাক যাই হোক 1 ঘন্টা হয়ে গেলেই কিন্তু জিনিসটাকে 1 ঘন্টা হোক বা না হোক যে কোনো জিনিস ব্যবহার করার আগে কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে মুছে নেবেন। কারণ না ধুলে ভীষণ বিষাক্ত পোকা বা কিছু সবসময় চলাচল করছে, যতই আমরা সেফটিভাবে রাখি কিন্তু জিনিস না ধুলে হবে না। তাই প্রত্যেকটা জিনিস ভালো করে আপনারা আগে ধুয়ে নেবেন। চাটু গরম হয়ে গেছে, ভালো করে সেঁকে নেব এইভাবে। জাস্ট দুটো সেঁকে নেব, বেশি কিন্তু সেঁকে নেব না, তাহলে পরোটাগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। আর যদি আপনাদের তাড়া থাকে সে কথা আলাদা। আর পরোটা ভালো করে বেশ চাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো করে সেঁকতে হবে, নাহলে কোনাগুলো অনেকের কি হয় কোনাগুলো কাঁচা থাকে, সেগুলো ভালো লাগে না, সেগুলো ভালো করে সেঁকতে পারে না। এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে চাপ দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন ফুলে উঠছে, এই যে ফুলে উঠছে, মানে এগুলো হয়ে গেছে, দুটো খোলেই ফুলে উঠছে। তবু আমি ভালো করে সেঁকে নিচ্ছি। এই দেখুন এবার একটা তুলে নিলাম, এটাতে এবার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু দুটো একসাথে ভাজবো না, আমি এইভাবে একটা একটা ভেজে তুলে নেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ভাজতে হবে। আর আজকে বৃষ্টির দিনে আমাদের সত্যি কথা ভাত খেতে একদম ইচ্ছে করলো না। আমাদের রাত্রের খাওয়াটা পুরো মুডের ওপরে, আমরা দিনেও মুডের ওপরে খাই, যেদিন ভাত খেতে ইচ্ছে করে না সেদিন খাই না। তাই দেখুন এটাও ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে মুছে দিয়ে এর মধ্যে পরোটাটা রাখলাম। একটা পরোটাও ঠিক এভাবে আমি ভেজে নেব ভালো করে। এভাবে সুন্দর করে ভেজে নেব। দেখুন খাবার জিনিসটা খুব শৌখিন জিনিস, খুব যত্ন করে করতে হয়। হ্যাঁ তবে আমাদের সবসময় সময় থাকে না, সময়ের কাছে কথা। এবারে যারা আমাদের মতো গৃহবধূ হয়তো রান্না করা মানে বাড়ির কাজ এসবই, কিন্তু রান্নাটা তাহলে আমরা যত্ন করে করতেই পারি। কিন্তু যারা চাকরি করেন আবার রান্নাও করেন, তাদের ব্যাপারটা আলাদা, তাদের কিন্তু অত ধৈর্য তখন আর হয় না যে এইভাবে ডিমের কারি করবো, এইভাবে পরোটা করব, সেটা কখনোই বলবো না। কারণ একটা ওয়ার্কিং লেডি তার এত সময় থাকবে না। কিন্তু আমরা যারা বাড়ির মহিলারা আছি, এই যে এটাও তুলে দিলাম, এই যে কীভাবে আমি সাজিয়ে দেবো ছেলেকে। আবার ওই চাটুর মধ্যেই আবার দুটো সেঁকে নেব। এইভাবে করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এইভাবে পরোটাগুলো এইভাবে ভেজে দেবো। আমি ছেলেকে দিয়ে দিই, কারণ তারা গরম ছাড়া একদম খাবে না। বন্ধু এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম, আর এবারে হচ্ছে খেতে দেওয়ার পালা। তা দেখুন আজকের মতো রাত্রের খাবার। এবার এটার মধ্যে একটু আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। তা খাবারটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এরকম সুন্দর সুন্দর খাবার দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।